দর্শক আমি এসেছি কিশোরগঞ্জ সদর 14 ইউনিয়ন জালিয়াপাড়া যে পেট্রোল পাম্প আছে সেখানে। এখানে দুটি বাস, একটি বাস আর একটি সিএনজি, দুই পক্ষ দুই সাইড থেকে এসে সংঘর্ষে একজন মহিলা তারপরে মানে তিনি মারা যান। আর যে আহত ছিলেন তিনি কিন্তু কিশোরগঞ্জ সদর হাসপাতালে চলে গেছেন। এখন আগে যারা এই অ্যাক্সিডেন্টের সময় এখানে ছিল তাদের কাছে কিছু জানবো, এমনকি আপনাদেরকে জানাবো। ততক্ষণ আমার পাশে থাকে। আমাদের কিশোরগঞ্জ সদর থানার যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা খুব সচেতন, তারা খুব তাৎক্ষণিক মানে নিউজ পাওয়ার পর তারা কিন্তু এখানে এসেছেন, এমনকি সম্পূর্ণ তদন্তের সাথে তারা পর্যবেক্ষণ করছেন। তারা খুব সচেতন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরদেহ যে একটি বাস একটি সিএনজি দুই সাইড থেকে এসে সংঘর্ষে কিন্তু তিনি নিহত হন। আর তার লাশ এখানে, আর যিনি আহত হয়েছেন তিনি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চলে গেছেন অলরেডি। ভাই ভালো আছো? জি ভালো। এই যে এই মহিলার বাড়ি কোন জায়গায়? আগরপুর। আগরপুর। জি। সিএনজির সাথে আর কে ছিল? এটা ভাই আছে একজন। উনি কি আহত হয়েছে? উনি কই আছে? হাসপাতালে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে লাশ বেপরোয়া ভাবে গাড়ি চলার কারণে কিন্তু এই রুটে কিশোরগঞ্জ টু ভৈরব যে রুটটা বিশ্ব রুট হাই রুট, এই রুটে কিন্তু প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। সকলেই সচেতন থেকে বেপরোয়া ভাবে যেন বাস, ট্রাক, সিএনজি এগুলি নিয়ন্ত্রণে রেখে যেন সবাই চালায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এমনকি এলাকাবাসী যারা আছেন তারাও কিন্তু একমত। আর বিস্তারিত আপনারা সব তথ্য পরবর্তী নিউজে পাবেন। আজ এই পর্যন্তই। মোহাম্মদ হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, মানবাধিকার দৈনিক প্রতিনিধি। ভাই ভালো আছেন? আছি ভাই, আল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আসলে মূলত এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই সম্পর্কে একটু বলেন। এই সম্পর্কে বলতে গেলে আমি তো ঘটনা কি সিএনজি ছিল? হ্যাঁ, সিএনজির মধ্যে আছে। বাসের সাথে সংঘর্ষ হয়েছে। বাসের সাথে। তো এই মহিলার সাথে কি আরো কোনো পুরুষ লোক না ছিল? না, পুরুষ সাথে ছিল না। তবে ড্রাইভার আছেন, ড্রাইভার বলে মহিলার ভাই। ভাই সম্পর্ক? ভাই সম্পর্ক। আচ্ছা, উনি কি আহত? হ্যাঁ, উনি আহত। উনি এখন কই আছে? হসপিটাল সদরে। আচ্ছা, আপনার কাছে আমার আর একটা প্রশ্ন। তুলনামূলকভাবে এই রুটে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তবে আপনারা কি চান না যে নিয়ন্ত্রণ থাকুক এই অ্যাক্সিডেন্ট গুলি? হ্যাঁ, আমরা তো অবশ্যই চাই যে আরো বড় করা হোক। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা চাই, এটা আমাদের দাবি। হ্যাঁ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, সিএনজি বন্ধ করতে হবে। এই রুটের মধ্যে শুধু একটা এবং দুটো ব্রেকার হয় তাহলে ভালো হয়, তাহলে সবারই সুবিধা হয় আর কি। মানে রুট কি হইলে ভালো হবে? স্পিড ব্রেকার মানে যে আপনার ইয়াগুলো আছে না, আইল্যান্ড গুলা, যে বাসগুলো আসতে যায় কিংবা সিএনজি গুলা একটু স্পিড কমে যায়, এগুলো হইলে একটু সুবিধা হইব। আর এই অ্যাক্সিডেন্ট যাতে কম হয়, আপনারা সাধারণ জনগণ হিসাবে প্রশাসনের কাছে কি দাবি? মানে রাস্তাটা একটু বড় হইলে ভালো হয়, পাশাপাশি যখন পেট্রোল পাম্প আস্তে করে মানে গাড়ি চালানোর একটু ব্যবস্থা করলে এটা সবচেয়ে উত্তম হয় আর কি। সুন্দর কথা বলেছেন। আপনাদের কথা প্রশাসন যেন মাথায় রাখে, এমনকি তারা যেন ভালোভাবে কাজ কাম করে, এই প্রত্যাশা রইল, এই দাবি রইল। ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। মানে সিএনজি এই বাসের সাথে সংঘর্ষ।